ইশতেহারের মধ্যে যদি কথাটা আলোচনাটা হয়, হ্যাঁ, এটা একটু বুঝলাম। আর তা না হলে কিচ্ছুই বুঝি নাই। কলকাতা ইউনিভার্সিটি হেড অফ দি ডিপার্টমেন্ট, তার কাছে গেছে আমাদের গৌড়ীয়, কারণ পত্রিকা না, গৌড়ীয় শুধু উইকলি স্পিরিচুয়াল অর্গান গেছে। ওখান থেকে উনি চিঠি লিখেছেন সরস্বতী প্রভুপাদকে, আপনি দয়া করে আমার কাছে যে গৌড়ীয় পত্র পাঠাচ্ছেন এর সঙ্গে একটা গৌড়ীয় ভোকাবুলারি ডিকশনারি দিয়ে দেবেন, তাহলে আমি কিছু বুঝবার চেষ্টা করব। কি ব্যাপার? প্রভুপাদ সরস্বতী ঠাকুর সিনেট হলে বক্তৃতা করেছেন কয়েকবার, দারবাঙ্গা বিল্ডিংসে বক্তৃতা করেছেন পরতত্ত্ব জগদ্দয় রিলিভার সম্বন্ধে, আরো অন্যান্য তত্ত্ব দর্শন নিয়ে। জন্মাষ্টমী উপলক্ষে সবাই কয়েকদিন শুনবার পর বললেন, আপনি যা বললেন ওই ঠাই এরকম বললেন সব, আমরা তো কিছুই বুঝতে পারলাম না বিন্দু বিসর্গের। আমরা যেসব ডিপার্টমেন্টের উপরওয়ালা সব এখানে বসে আছি, আমাদের মাথায় কিছু ঢুকলো না। আপনি দয়া করে আমাদের সেই বুঝটা দিয়ে দেবেন, আমরা কিছু বুঝলাম না। এই যদি তাদের হেড অফ দি ডিপার্টমেন্ট, তাদের যদি এই কথা হয়, তাহলে আমরা আছি কোথায়? মাথা ভাঙে সেখানে ধর্মসভায়, ওখানে হায়ার সেকেন্ডারি স্কুল যে কথা আলোচনা করা হলো, পরে সব ওরা বলছেন যেসব কথাগুলো বললেন এই তো এইগুলো তো এই জগতের কথা না, আমরা তো এইটুকু বুঝতে পেরেছেন আপনারা। বলে হ্যাঁ, তো এই জগতের কথা নয়, বুঝতে পারলাম না, তো না বোঝাই তো স্বাভাবিক, কিন্তু এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। এই কথাই লেখা আছে শাস্ত্রে, বেদে বেদান্তে উপনিষদে, গীতা ভাগবতের রামায়ণে মহাভারতে এই এই তত্ত্ব দর্শনী লেখা আছে, বলা আছে। আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কথাগুলো তো ওই রকম। বড় বড় এইসব রয়েছেন সেখানে, তারা পরে বলছেন, আমাকে জিজ্ঞেস করছেন আপনি কি বললেন, আমি তো কিছু বুঝলাম না, 2 ঘন্টা 2.5 ঘন্টা আপনি তো বললেন, কিছুই বুঝলাম না। তো যদি এইরকমই অবস্থা আমাদের হয়, তাহলে আমরা কি করে জানবো, বুঝবো, কি করে আমরা জ্ঞান সঞ্চয় করব? মুশকিল হয়ে যায় তো। সেই জন্যই বলছিলাম যে জাগতিক বিষয় ব্যাপারগুলো আর পরমার্থ বিষয়গুলো সম্পূর্ণ ডায়ামেট্রিক্যালি অপোজিট। এই পড়লে মনে হবে। বহু শিক্ষিত ব্যক্তি তারা বলছেন এই কথা তো আমরা শুনি নাই। আপনার ৫০ বার্ষিকী হলো, সে সময় আমি শিলংয়ে 8টা অডিটোরিয়ামে বক্তৃতা করলাম চেতনা মহাপ্রভুর এই নিয়ে, বিভিন্ন দিক নিয়ে। সব জায়গায় শ্রোতা ভালো পেয়েছিলাম। তারা সবসময় বলছেন, আপনি যে বলছেন আমাদের আগ্রহ তো যাচ্ছে না, আমরা তো সব জায়গায় অ্যাটেন্ড করছি, কিন্তু এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আপনি বলছেন বিভিন্ন দিক নিয়ে, ওগুলো তো মাথায় ঢুকছে না, মাথায় ঢুকছে না। কি করে বুঝবো এটা? তাই বললাম এর জন্য হয়তো কিছু লাগে, পেনান্স লাগে, কিছু প্র্যাকটিস লাগে, যে প্র্যাকটিস সাধারণ প্র্যাকটিস নয়। তাহলে এটা বুঝতে পারবেন। আমি আপনাদের তো গুলিয়ে খাইয়ে দিতে পারবো না। ব্যাপারগুলো তো এইরকম। খুব আগ্রহের সঙ্গে তারা সব এতে অ্যাটেন্ড করেছেন। 8টা অডিটোরিয়ামে বক্তৃতা করেছি, 8টা অডিটোরিয়ামে তারা অ্যাটেন্ড করেছেন। শেষকালে বক্তৃতা হয়েছে জগন্নাথ মন্দিরে। এখানে এসে ওই একই কথাই বলছেন। যখন বলছেন তখন তো মনে হচ্ছে আপনি বলছেন না, তোর কি মনে হচ্ছে আপনাকে কেউ ডিকটেট করছেন। ভালো কথা। আমি বললাম না, কেউ তো করেননি এরকম। আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার কাছেই ছিলেন গার্জিয়ান। ভালো কথা, ভালো কথা। আমার গার্জিয়ান ডিকটেট করছিলেন বলে, হ্যাঁ আপনি যে বক্তৃতা করেছেন এই বক্তৃতা আমাদের আর এক জায়গায় করতে হবে আপনাকে। আমি বললাম অসম্ভব,
আমি কি বলেছি তা জানি না। যদি টেপ করা থাকে তাহলে আপনারা জানবেন, কিন্তু আমি কি বলেছি আমি জানি না। আমি কিছু বলতে পারবো না। একটা আধটা পয়েন্ট হয়তো বলতে পারবো, কিন্তু আর কিছু বলতে পারবো না কি বলেছি। কথাটা তো এইরকম, ওরা বলছেন না আপনার ফ্রন্ট করার লোক ছিলেন, কিন্তু ভালো কথা। যদি ফ্রন্টার কিছু কেউ থাকেন ভালো কথা, খুব আনন্দের কথা। তবে ফ্রন্টার যা ফ্রন্ট করবেন আমাকে, আমি তো তার কথাটাই বলবো না, উল্টো পাল্টা কিছু বলবো, এটা আমি তাদের জানিয়েছি। ফ্রন্টার বললেন পার্বতী সুতো লম্বোদর, আর আমি বলে ফেললাম পাক দিয়ে সুতো লম্বা কর, হবে কথাটা? কোথায় ফ্রন্ট করলেন পার্বতী সুতো লম্বোদর, আর আমি যা শুনলাম আমার কানে যেমন পৌঁছলো আমি বললাম পাক দিয়ে সুতো লম্বা করো। ওরম করলে তো হবে না। যিনি ফ্রন্ট করছেন তার কথাটা ঠিক ঠিক ধরে নিয়ে ঠিক ঠিক ভাবে উচ্চারণ করতে হবে এবং ঠিক ঠিক ব্যাখ্যাটাও দিতে হবে। ওটা একটা খুব বড় আর্ট ফ্রন্ট করা, এবং সেই ফ্রন্ট করা শুনে নিয়ে কাজ চালিয়ে দেওয়া, ওটা ওই রকম ধরনের। দুজনেরই বাহাদুরি, কারো কম নয়। যিনি ফ্রন্ট করেন তার বাহাদুরিও কম নয়, আবার যিনি ফ্রন্ট শুনে নিয়ে আবার আসর রক্ষা করেন তারও বাহাদুরি কম নয়। ফ্রন্টের মধ্যে এরকম বিচারগুলো আছে, এই জিনিস তো আমাদের বুঝতে হবে। ওটাও ধরতে সময় লাগবে। আর যিনি ফ্রন্ট করবেন তিনিও ঠিক সেইভাবেই ফ্রন্ট করবেন। এই দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নাই, ভুল উচ্চারণ নাই, ঠিক যেমন উচ্চারণ সেই রকম ধরনের সংস্কৃত উচ্চারণ। পূজা পাঠ করছেন একজন, মাঝে মাঝে জোর জোর করে বলছেন কেন? মাঝে মাঝে কখনো কখনো নরম এতে বলছেন, আর কখনো কখনো জোর বলছেন, উদাত্ত অনুদাত্ত আহ্বান। হ্যাঁ, ওটা উচ্চারণ ওইরকমই করতে হয়। হ্রস্ব করে উচ্চারণ করলে আস্তে আস্তে বললে হয়, আর দীর্ঘ করে উচ্চারণ করলে কি হয়? দীর্ঘ উচ্চারণ হবে। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় সত্য দুষ্কৃতাম। সাধূনাম মানে দীর্ঘ উকার আছে, তো এই দীর্ঘ উচ্চারণ ওরকম হবে। বিসর্গ থাকলে আহা এরকম উচ্চারণ হবে। সাধারণ যারা সংস্কৃতিক পড়েন নেই তারা কি করে উচ্চারণ করবেন? শ্লোক উচ্চারণ করবেন কি করে? বিসর্গ উচ্চারণ যেখানে সেখানে তো এরকম উচ্চারণ হবে। আহা নরাহা, নর বললে হবে না, নরাহা। এই উচ্চারণ গুলো তো ঠিক মতো করতে হবে। আবার ওই রকম সংস্কৃত ঠিকভাবে উচ্চারণ করলেই ভগবান ছুটে আসবেন তো না। মন্ত্র শুদ্ধ করে আমি বললাম মন্ত্রটা, ভগবান ছুটে আসবেন? হবে না। মন্ত্র ভুল করে বলছে কিন্তু তার ভীষণ স্নেহ মমতা, ভগবানের ভীষণ বিশ্বাস, অন্তর্যামী ভগবান তিনি, বিশ্বাস তার, কাঁদছে আর বলছে, উচ্চারণে ভুল হয়ে যাচ্ছে। ভগবান এসে বলছেন তুমি কাঁদছো কেন? না তোমার জন্য কাঁদছি। আমার জন্য কাঁদলে কি হবে? আমাকে কখনো ছেড়ো না, তোমার চরণে স্থান দাও। ভগবান বাধা পড়ে যাচ্ছেন সেখানে। আরেকজন খুব ভালো করে সংস্কৃত ভালোভাবে উচ্চারণ করলেন, ছন্দ বন্ধ ঠিক করে বললেন, সবকিছু উদাত্ত অনুদাত্ত সব সব ঠিক বললেন, কলা এলো না। সেই যে দক্ষিণ ভারতে দাদা মধুসূদন এলো না। একটুখানি নিয়ে গেছিলেন দই, এতটুকু দেখে বাচ্চার পছন্দ হয়নি। মাকে বলছে মা এটুকু নিয়ে যাওয়া যায় মাস্টার মশাইয়ের বাবার শ্রাদ্ধেতে? তোর যদি এতে ঠিক না হয় তুই যখন যাবি রাস্তায় তোর মধু দাদা আছে, ডাকবি, ব্যবস্থা নেবে। মায়ের কথা ঠিক বিশ্বাস করে ঠিক সেই করেছে। সেই পয়েন্টে এসে ও মধু দাদা, ও মধু দাদা, কান্নাকাটি আরম্ভ হয়েছে। মধু দাদা এসে হাজির। কি হলো ভাই, কি হয়েছে, তুই কাঁদছিস কেন? চোখের জলটা পুছিয়ে টুছিয়ে দিয়ে
দেখি দেখি, ওইটা একজনকে দেওয়া যাবে, এটা জানিস, এটা একজনকে দেওয়া যাবে। তুই কাঁদছিস কেন? তুই মাস্টারমশাইকে বলবি যে আমার মধু দাদা বলেছেন এটা 100 জন লোককেও পরিবেশন করা যাবে। যেই দেবে আবার ভর্তি হয়ে যেতে পারে, যেই দেবে আবার পাত্র ভর্তি হয়ে যাবে। সেই অনুসারে কি হতো, কাজ হলো। কি ব্যাপার রে? মাস্টারমশাই অবাক হয়ে গেছে। সব ছেড়ে চলে গেছে পাঠশালা থেকে। মাস্টারমশাই ওকে বসিয়ে রেখেছে। তোর মধু দাদাকে দেখাবি, দেখাতে পারবি? কি জানি আমি দেখাতে পারবো কিনা, কি করে আমি বলতে পারি না। চলুন আপনি। ঠিক সেই পয়েন্টে গিয়ে ও মধু দাদা কান্না লাগিয়েছে। আর আসে না মধু দাদা। মাস্টারমশাই আপনি তাহলে যান, আপনার বাড়ি ফিরে যান। ওই তো মধু দাদা তো এলো না তো আজকে। পরদিন আবার সরো আসতে, ওইখানে এসে আবার কান্না জুড়ে দিয়ে চলাচ্ছে। কি রে, কি হলো? বলে সব হয়ে গেছে, কাজ হয়ে গেছে। তুমি কালকে এলে না কেন বিকেল বেলা? তোর যে বিশ্বাস আছে, তোর যে স্নেহ মমতা আছে আমার পরে, তোর মাস্টারমশাই নাই তো, আমি ওই জন্য আসিনি। ও, তাহলে মাস্টারমশাইয়ের কাছে তুমি দেখা দেবে না, তারা দেবে না? কখনো না। তোর সঙ্গে কথা বলছি বলে আমি মাস্টারমশাইকে আমি দেখা দেবো না। মাস্টারমশাই মানেই না। দেখা দেওয়া হবে। বাচ্চাটা মধু দাদা বলে কাঁদলেই মধু দাদা এসে হাজির হয়ে যাচ্ছে, কিন্তু মাস্টারমশাইয়ের সামনে আসছেন না তিনি। অধিকার বিচার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তোমরা পরীক্ষা করে দেখো মধু দাদা আসেন কিনা, ব্যবস্থা নেন কিনা। নিশ্চয়ই নেন, নিয়েছেন তিনি, কান্নাকাটিগুলো নিশ্চয়ই নেবেন। এই কথা যদি আমার অন্তরে থাকে, নিশ্চয়ই মধু দাদা দর্শন দেবেন। এটাই সত্য কথা, ভগবানের প্রতিজ্ঞা, সত্য প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা স্তব গোবিন্দম নমে ভক্ত প্রণশ্যতি। ঠাকুর, তুমি তো প্রতিজ্ঞা করেছো আমার ভক্তের বিনাশ নাই, তো হ্যাঁ ঠিক, যা বলেছি। নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো পরাজয় হয় না। আর ভক্ত যদি একটু অহংকার করে ফেলে, তখন ভগবান একটু নেজে খেলাতে চেষ্টা করেন। ওই ভক্তকে নিয়ে তো তার খেলা, অভক্তকে নিয়ে খেলা না। খেলা যা কিছু সব ভক্তকে নিয়ে। যদি একটু অহংকার এসে গেল, বরং পালিয়ে গেলেন, সরে গেলেন, তখন কি হবে? কেন মরবে তখন? আবার যখন খারাপ অবস্থা, তখন এরা ছুটে এসছে ভগবান। তুমি খান, কিছু বলছেন? এই না, আমি খাবার এনেছি, আমি খাবার এনেছি, খাও। আচ্ছা না কেন? খাও। জেলখানায় ধরে রেখেছে প্রহ্লাদকে, কৃষ্ণ গিয়ে খাইয়ে আসছে। কে কোথায় কি কে খেয়েছে না খেয়েছে সব হিসাব তার কাছে। ভগবান গিয়ে খাইয়ে আসছেন তাকে, সেটা তদ্গত চিত্ত। কিন্তু ভগবান, যে ভগবান এইরকম ব্যবস্থা নিচ্ছেন, সেই ভগবানকে আমরা বিশ্বাস করবো না কেন? তারপরে আস্থা স্থাপন করবো না কেন? আমরা নিশ্চয়ই করব। স্নেহময় প্রেমময় ভগবান, ভক্তবাদ করতে আশ্রিত জন পালক সেই ভগবান, তাকে অবিশ্বাস করবার কোনো কারণ নাই। ঠিক ওই রকম ধরনের গুরু বৈষ্ণব। কৃষ্ণ ভক্তি কৃষ্ণের গুণ সকলগুলি সঞ্চারে। ভগবানের যে গুণগুলো ভক্তের মধ্যে ওগুলো ইনক্লুড হয়। এর নাম ভক্ত, এর নাম গুরু বৈষ্ণব, বুঝতে হবে। খুব মাথা ঠান্ডা করে এসবগুলো চিন্তা ভাবনা করতে হবে। সময় হয়ে গেছে, বেল পড়ে গেছে। যদি আমি না চুপ করি, আবার শেষ করে আজকে 11 বাজার হয়তো ভিড়ের কথা নেই, শ্রেষ্ঠত্বের কথা নেই। বৈশিষ্ট্য শাস্ত্র ছাড়াই স্বীকৃত। একজনের থেকে আর একজনের শ্রেষ্ঠত্ব তত্ত্ব দর্শনে কথা বললে
অপরাধের সম্ভাবনা থাকে। এই জন্যই কথাটা এসেছে বৈশিষ্ট্য বা বৈচিত্র্য কথাটা এসেছে। যেমন ধরা যাক আজকে সাগর স্নান, আমরা সাগর স্নান কি জন্য করবো? সাগর স্নান যদি ভক্তি লাভ করতে করি তাহলে আমার কল্যাণ হয়। কিন্তু প্রাকৃত জগতের লোক ভক্তি ভক্তি কিছু বোঝে না, আর যদি কিছু বোঝে সেটা বিকৃত ভাবে কিছু একটা, তাকে ভক্তি বলে মনে করে, মানে সংজ্ঞা দেয়। তোমার সাগরে স্নান কেন করবো আমি? ভগবত প্রীতির কথা কিছু আছে কিনা, প্রীতির কথা আছে কিনা আসবে ঠিক ঠিক ভাবে শাস্ত্রীয় মতে না। কেন না কিছু পুণ্য করব, এই পুণ্যের ফলেতে আমি স্বর্গে যেতে পারি, স্বর্গের উপরেও আরো যে কটা আছে সেখানেও এগোতে পারি, হয়ে পারি কুমার ব্রহ্মচারী গৃহবাসকারী অবস্থায় পারি, আবার প্রস্তি হয়ে পারি, সন্ন্যাসী হয়ে পারি। ব্রহ্মলোক হচ্ছে সন্ন্যাসীগণের স্থান, পরে তো আর যাওয়া যাচ্ছে না। যারা যাচ্ছেন সবাই পুণ্যার্জনের জন্য, পুণ্যের ফলে তারা স্বর্গাদি অনিত্য স্থানে যাবেন এবং স্বর্গে ভোগ সুখ করবেন। অর্থ জগতেই সুখ আছে স্থূল ভাবে, কিন্তু স্বর্গাদি স্থানে সূক্ষ্ম ভাবে আছে। সব জায়গায় এইরকম। কর্মজড় জগতে যারা আছেন তারা কর্মী জীব, কর্মীদের চিন্তা। এখানে যারা জ্ঞানী আছেন তারা স্থূলভোগী না হয়ে সূক্ষ্মভোগী। এখানে যারা যোগী আছেন তারা সূক্ষ্মভোগী। যারা তপস্বী আছেন তারা সূক্ষ্মভোগী। কিন্তু যদি কেউ কখনো ভক্তি বস্তু চিনতে পারেন, বুঝতে পারেন, তখন তারা ভগবানের আরাধনা উপাসনা তাকে নিজের বলে জানবার চেষ্টা করেন, বুঝবার চেষ্টা করেন। কথাটা হলো যারাই গঙ্গাসাগরে যাচ্ছেন দেখা যাচ্ছে তারা সবাই কর্মফল ভোগ, তারাই গঙ্গাসাগরে যাচ্ছে। কে গিয়েছিলেন, কার কথা তারা শোনে সেটাও জানে না তারা। আমার বিশ্বাস যদি জানতো তাহলে নিশ্চয়ই সেখানে বেশি যাতায়াত করতো না। জানে না বলেই তারা যাতায়াত করে। যার যেমন চাহিদা সেই অনুসারে সেখানে যাতায়াত, এই তো ব্যাপারটা। সেখানে কে গিয়েছিলেন, গঙ্গাসাগরে কে গিয়েছিলেন? শুনতে পাই কপিল গিয়েছিলেন। কপিল বললেই তো হবে না, তিনজন কপিলের ইতিহাস তো পাই আমরা। স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতীর বেদান্ত দর্শনের ইতিহাসে আমরা তিনজন কপিলকে পাচ্ছি। ভগবান কপিল, দেবভূতি নন্দন কর্দম ঋষির পুত্র দেবভূতি নন্দন কপিল, যিনি ভগবানের অবতার। আর একজন হচ্ছেন
অগ্নিপুত্র কবি এখানে ওরা লুকিয়ে লুকিয়ে রেখেছিল, সকল বংশ ধ্বংস হল কপিলের কবি সম্পাদক। আর একজন কপিল হচ্ছেন নিরীশ্বর কপিল, সাংখ্যকার কপিল। আমাদের যে ভারতীয় দর্শন আছে ষড় দর্শন, এই ষড় দর্শন প্রচারিত হয়েছে, কিন্তু এর ভিতরে 5টা দর্শনই হচ্ছে নাস্তিক্যবাদ। একটি দর্শনই হল আস্তিক্যবাদ এবং ভগবত তত্ত্ব নির্ণয়কারী, যার নাম হল উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন, ব্রহ্মসূত্রম, বেদব্যাসী। আমরা তো ভালো মন্দ মোটামুটি কিছুই বুঝি না, শাস্ত্রে কিন্তু বুঝানো আছে। আমার ঠিক মহাজন যারা আছেন, নিত্য সিদ্ধ মহাত্মা মহাজন যারা আছেন, ঈশ্বর প্রেরিত জন যারা, তারা এটা জানেন, তারা বুঝাতে পারেন, চেষ্টা করেন, করেছেন, পূর্বেও করেছেন, এখনো করছেন, কিন্তু তাদের কথা তো দুনিয়া নেয় না, কারণ তারা বোঝে না কিছু, সেজন্য নিতে চায় না। যে জ্ঞান আমরা আহরণ করেছি এখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সেই জ্ঞান সব ক্ষয়িষ্ণু ধ্বংসশীল, ডিফেক্টিভ জ্ঞান, অসম্যক জ্ঞান, অসম্পূর্ণ জ্ঞান, পূর্ণ দর্শনের জ্ঞান নয় সেটা। সেই নিয়ে আমরা চলছি। এরকম অবস্থায় তো ভগবানের আবির্ভাব হচ্ছে। আমাদের অবতারের বিভিন্ন রকম ধরনের স্পেসিফিকেশন আছে, বর্ণনা আছে। কেউ যুগাবতার, কেউ লীলাবতার, কেউ মন্বন্তর অবতার, এইসব আছে বিভিন্ন রকমের, কেউ সপ্তাহেশ অবতার, এরকম আছে। যখন যেমন প্রয়োজন হয়েছে এই পৃথিবীতে, তখন সেই রকম ভাবেই অবতারগণ এসে প্রচার করেছেন এই জগতে। পূর্ণ দর্শন তারা বলেননি, জানেন না, এটা বললে হবে না, নিশ্চয়ই জানেন, কিন্তু যতটুকু বলবার জন্য উপদিষ্ট হয়েছেন তারা তত্ত্ববস্তুর, ততটুকুই তারা বলেছেন, বলে তাদের কাজ শেষ করে গেছেন। সর্বোপরি মালিক যিনি, তিনি জীবের দুঃখ কষ্ট সবসময় অনুভব করেন, অনুসারে ব্যবস্থা নেন। সেই ব্যবস্থা নেওয়ার জন্যই ততদিন যেসব ভক্ত বা সিদ্ধ মহাত্মা তারা এই জগতে আসেন, সেই অনুসারে কথাটা তারা বুঝান। জগতের লোক যেটুকু অধিকার নিয়ে বসে আছে তার মধ্যেই তো তাকে বলতে হবে কিছু কথা। অনেক উচ্চ চিন্তাধারা মহৎ ব্যক্তিগণ জানেন, কিন্তু যাদের কাছে বলবেন সেটা তাদেরও তো আবার বুঝবার ক্ষমতা চাই, অধিকার চাই, অনুসারেই বলা হয়। তত্ত্ব সিদ্ধান্তের যে হাইয়েস্ট থট আছে সেই জিনিসটা সবাই মাথায় ঢোকে না, সেই জন্য তারা বলেন না। মহাপ্রভু এলেন এমন একটা সময়ে যে সময় জগতের অত্যন্ত দুর্ভাগ্য, আস্তিকতায় ভরপুর হয়ে গেছে দুনিয়াটা, ভোগবাদে ভরপুর হয়ে গেছে দুনিয়াটা, ঈর্ষা হিংসা মাৎসর্যে ভরপুর হয়েছে দুনিয়া। এমন একটা সময় এসেছে তিনি
সেই ভুল ভাঙাতে হবে, তারপরে তো তত্ত্ব কথা বলতে হবে। লোকে যে ভুল নিয়ে বসে আছে, যে ভুল রপ্ত করেছে, তাকে পুলিয়ে দিয়ে তবে তো তার কথা বলবেন তিনি। শাস্ত্রকার গানের বর্ণনায় পাওয়া যাচ্ছে, চৈতন্য মহাপ্রভু যখন এলেন এ জগতে, নাস্তিকতা অপধর্ম জড়িল সংসার, এই তো বর্ণনা আছে। তিনটে বিষয় বর্ণনা করেছেন, বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন, কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, মহাপ্রভুর লীলাকার যারা সবাই বর্ণনা করেছেন কথাগুলো। বলে কিছু ছিল না। কদাচিৎ কেউ গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম বলতো, কখন? গঙ্গা স্নান করতে গিয়ে। কদাচিৎ, না তো শুনতে পাওয়া যেত না। অবস্থা ছিল বিবাহ, বান্দরের বিবাহ, কুকুরের বিবাহ, এইসব নিয়ে লোকে লক্ষ লক্ষ টাকা খরচ করত। জমিদারের বিড়াল আর এক জমিদারের বিড়াল, এই বিবাহ দিত তারা। এই নিয়ে তারা আনন্দ ফুর্তি করত। এই ছিল সামাজিক চিত্র। আবার লেখাপড়ার যা গৌরব ছিল, সব তার্কিক তৈরি হতো। নব্য নেয় পড়ে তারা শুধু তর্কই করত, কে কাকে ঠকাবে, কে কাকে হারাবে, এই ছিল তাদের পাণ্ডিত্য। যে সময় এসব ঘটনা ঘটছে, সে সময়ই বলা আছে বেঙ্গল ছিল অক্সফোর্ড, ইন্ডিয়ার অক্সফোর্ড অফ বেঙ্গল। বাংলাকে অক্সফোর্ড বলা হতো। এইরকমই অবস্থা। শিক্ষার ব্যাপারে অগ্রণী হলে কি হবে? ন্যায়ের কচকচি। লোককে ঠকাবো কি করে? তার্কিক মনোভাব, তত্ত্ববস্তু গ্রহণ করব না, শুধু তর্ক করব, শুষ্ক তর্ক, তবে তো কিছুই লাভ হয় না। আপনি তো ওই সময় এলেন, তিনিও সমস্ত তার্কিকের উপরে ছিলেন। রাস্তায় দেখা হলেই তার্কিক যারা আছেন, নৈয়ায়িক যারা আছেন, তাদের সঙ্গে রীতিমতো ফাইট হতো। নিমাইয়ের সঙ্গে, বাচ্চা নিমাই ছেড়ে দিয়ে কথা বলতো না কাউকে। আর বৈষ্ণবগণ তো এসেছেন তার আবির্ভাবের পূর্বে ক্ষেত্র রচনা করতে, তাদের সঙ্গেও কথাবার্তা হতো সংযত ভাবে। এই জন্য নবদ্বীপের লোকসভা পণ্ডিত সমাজ তাকে বাদিরাজ টাইটেল দিয়েছিল। নবদ্বীপের শিক্ষিত সমাজ নিমাইকে টাইটেল দিয়েছিলেন বাদিরাজ, মানে ওর সাইকেল পেরে উঠবে না। তাকে সমস্ত নৈয়ায়িককে তিনি হিট করতেন। তার ভগবত্তা তিনি প্রকাশ করেননি, তখন তার নাম প্রেম প্রচার আরম্ভ হয়নি। ঠিক তারপরে হলো ধর্ম জগতের কথা। প্রথমে হলো সামাজিক অবস্থা, দ্বিতীয়ত লেখাপড়ার গৌরব। তখন এমনই বেঁধে যেত, স্নান করতে গেছে গঙ্গায় পণ্ডিতরা, তর্ক করতে করতে নেমে গেছে গঙ্গায়, শেষ করে সেখানে সব পয়টা ছুড়ে বিষণপাত করছে একজন পণ্ডিত আর একজনকে। আর তৃতীয় পক্ষ যারা আছেন তারা বলছেন, ও পণ্ডিত মশাইরা, আপনারা গঙ্গা থেকে উঠে আসুন, উঠে এসে ঝগড়া করুন, ওখানে ডুবে মরবেন না। লেখাপড়ার গৌরব। তারপরে হলো ধর্মজগতের কথা। ধর্মজগৎ মানে ঠাকুর ঠুর কেউ কিছু বোঝে না। মঙ্গলচণ্ডী বিশ্বহরি করি জাগরণ, তাতে নৃত্য গীত বাদ্য যোগ্য আচরণ, এই ছিল ব্যাপার। তখন
অত্যন্ত তামসিক ভাবেতে দেব দেবীর পূজা হতো। বা শিবকেও গঙ্গা স্নান করতে গেলে নারায়ণ গোবিন্দ পুণ্ডরীকাক্ষ কখনো কখনো শোনা যেত না। এই তো অবস্থা ছিল। সেই অবস্থার মধ্যে এলেন নিমাই, যিনি সুপ্রিম অথরিটি। লোককে তো একই সঙ্গে সব থেকে হাইয়েস্ট থটটা দিলে হবে না, বুঝবে না, তারা মাথায় ঢুকবে না, ভুল বুঝে ফেলবে। সেই জন্যই চৈতন্য মহাপ্রভু খুব দয়া করে এলেন, আনলেন কে তাকে? তারই একান্ত নিজজন, ওরাই তাকে ডেকে এনেছেন। কোথা থেকে বলছেন? সেই চৈতন্য মহাপ্রভু বলছেন, আমি কার ডাকে এসেছি? ছুটিয়া আছেন ক্ষীর সাগর ভিতরে, নিদ্রাভঙ্গ হইল মোর নড়ার হুঙ্কারে। স্বীকৃতি দিচ্ছেন স্বয়ং মূল মালিক। শুনে জগতের অবস্থা তিনিও বিকল, কি করবো? কত বাধা বিঘ্ন আছে সবকে সরিয়ে দিয়ে তিনি তার তত্ত্ব সিদ্ধান্তের কথা বলতে লাগলেন। এই সবগুলো দূর করতে হবে, ঠেলাঠেলি গুতগুতি ঝগড়া বিবাদ বিসম্বাদ জগতের মোড় ঘুরাতে হবে। বিভিন্ন তো এসেছেন, যে তত্ত্ববস্তু এলেন তিনি তো রাধা কৃষ্ণ মিলিত তনু। রাধা এবং কৃষ্ণ এই দুজনকে এক করলে যা হয় সেই বস্তু এক হয়ে গেলেন। কথা বলতে এলেন হয়ে যাবে, কি আদর্শ পরায়ণ হবে, সর্বোত্তম যে নীতি আদর্শ তাতে মানুষ প্রতিষ্ঠিত হবে। সেই জন্যই এসেছেন তিনি। পয়সাটা নিয়ে এসেছেন, সে পয়সাটা দেওয়ার ঠিক সুযোগ হয়নি। এনেছিলেন কিন্তু ভাড়ার সহ, মতো হয়নি। তাই ঠারে ঠরে আবার কথা আলোচনা হয়েছে। কহিও বাউল আগে না বিকায় চাও, যে জিনিস দিতে এসেছিলাম এ নেওয়ার লোক নাই এ সংসারে, অধিকারী পাওয়া যাচ্ছে না খুঁজে, তা কি হবে? আমাদের যদি জিনিস যদি বিক্রি না হয় তাহলে কি করবো? সব নিয়ে ফিরে যাব। সব গুলো বলছেন আর নিজস্ব ভাব তিনি দেখাচ্ছেন। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, বাস করি দেহ মরে বেতন প্রেম ধন। মহাপ্রভু নিজে বলছেন এটা। সন্ন্যাসী হয়ে এই দুনিয়াকে শিক্ষা দেওয়ার জন্য মূল মালিককে সন্ন্যাস গ্রহণ করতে হলো। গৃহস্থলীলাও তিনি করেছেন, দেখাচ্ছেন লাইনটা। কি সন্ন্যাসী হতে পারবো আমরা? কি সন্ন্যাসী হওয়ার চেষ্টা করছি? কায় মন বাক্য সব কিছু ডেডিকেট করে ভগবানের সেবায় উদ্বুদ্ধ হতে পারছি? তাই তো তিনি বলছেন, কি কাজ সন্ন্যাসী মোর প্রেম প্রয়োজন, দাস করি দেহ মরে বেতন প্রেম ধন। কথাগুলো তো রয়েছে। দিতে এসেছেন, যে বস্তু দিতে এসেছেন বুঝতে পারেনি কেউ। আর খাস কামরার লোক যারা এসেছেন তারা ওটাকে বুঝেছেন, ঘরের লোক তারা তো বুঝবে। আগের লোক কারা বুঝলো নিয়ে আলোচনা আছে।
তাকে প্রশ্ন করেন, তিনি নূতন কাকে উদ্ধার করলেন? পাপি টাপি পৃষ্ঠ অধম এমনই লোককে কোথায় উদ্ধার করেছেন তিনি? আর সঙ্গেও তার নিজস্ব ব্যক্তিগণ তো আছেন, তা নাহলে তো এই কাজ সম্ভব হয় না। উনি উঠে জড়াই মাদাই, ও তো তার নিজেরই ঘরের লোক। দুজন তো সেই বৈকুণ্ঠের দ্বার রক্ষী, ঘরের লোকই হলো। এমন ধরনের তর্ক উত্থাপন করেন অনেক নাস্তিক লোক, কিন্তু জিনিসটা তা নয়। তার স্নেহ মমতা, মদান্যতা, উদারতা শাস্ত্রে বর্ণিত হয়েছে। সব জায়গায় সব দিকে যাত্রা তার ছিল, যাওয়া আসা। দক্ষিণ দেশে তিনি গেছেন, তারা তো তার ভক্ত ছিলেন না, বৌদ্ধ ইত্যাদি। তিনি উদ্ধার করেছেন। কথা পাওয়ার, যে জিনিস পাওয়ার কথা নয় তাদের তো সেটা দিয়েছেন। তার প্রকাশিত হয়েছে। তথাপি সাধারণ দুনিয়া জগৎ তারা তো দোষ দিতেই অভ্যস্ত। তারা তো গুণ দেখার থেকে দোষটাই বেশি দেখেন। ভগবানের ক্ষেত্রেই বা সেটাই হবে কেন? অবস্থা হয়েছে। তিনি যে স্কোপ দিয়েছেন, সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের গৌর নিত্যানন্দ প্রভু, এটা ক্ষেত্রে সম্ভব হয়নি। এত দয়ালু হতে হয়েছে তাকে। কৃষ্ণের মারমার কাট জিনিসটা নাই। তিনি এসব কাজগুলো তারই অন্যয়ে দিয়েই করেন। এগুলো ঘটেছে তো ওটা গৌর লীলাতে। নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর ইত্যাদির সঙ্গে তিনি যে গৌর লীলায় ছিলেন, সেখানে বলা আছে তো, আমাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে যে করিলে সংহার। যে অস্ত্র না ধরিবে প্রাণে কারো না মারিবে, চিত্ত শুদ্ধি করিবে সবার। কথা বলা আছে তো, করেছেন। অস্ত্র ধারণ করেননি তিনি। ভাগবতে যে মহাপ্রভুর কথা বর্ণনা আছে, সুন্দরভাবেই সেটা পরিস্ফুট আছে। কৃষ্ণ বর্ণম দিশা অকৃষ্ণম। স্বয়ংরূপ কৃষ্ণ, তিনি সব সময় মুখে কৃষ্ণ কৃষ্ণ এই নামই সব সময় যাবেন। কৃষ্ণ বর্ণায়তি জ্বর, সব সময় মুখে কৃষ্ণ কৃষ্ণ এই আছে। অকৃষ্ণম কান্ত্যা গৌরবর্ণম অঙ্গ উপাঙ্গাস্ত্র পার্শ্বদম। অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্ব। অঙ্গ নিত্যানন্দ প্রভু, উপাঙ্গ অদ্বৈতী ভক্তবৃন্দ, শক্তি গদাধর পণ্ডিত ইত্যাদি, অস্ত্র হরিনাম মহামন্ত্র। এই নাম দান করেছেন, এই হলো অস্ত্র তার। এই অস্ত্র দিয়ে সব শুদ্ধ করছেন সবাইকে। উপাঙ্গাস্ত্র, অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্ব। যজ্ঞই সংকীর্তন প্রায়ই, তার যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ, শ্রীনাম সংকীর্তন যজ্ঞ। সুমেধা যারা, বুদ্ধিমান যারা, বিপশ্চিত যারা, বাস্তব তত্ত্ব সিদ্ধান্তবিদ যারা, তারা এই তত্ত্ববস্তুকে নাম সংকীর্তনের দ্বারাই আরাধনা করেন। ওই কথাই তো লেখা আছে ভাগবত।
অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদ সঙ্গে নাচই ভাব মূরতি গোরা রঙ্গে গাওত কলিযুগ পাবন নাম ব্রহ্মই সচিসুত নদিয়া ধাম। আছে তো মহাজন পদাবলীর মধ্যে বর্ণনা তো হয়েছে। তিনি সাধন ভজনের ব্যাপারে অনেক স্কোপ দিয়েছেন, যেটা অন্য অবতারে কেউ দেননি। সোজা কথা, এটা তো অবতার বলা যাবে না, তিনি তো অবতারই, স্বয়ংরূপ কৃষ্ণ, তিনি গৌরাঙ্গ মূর্তিতে এসেছেন। কথাটা তো যাত্রার কথা না, সপ্তদর্শী ব্যক্তিগণের কথা তো, 12 জন মহাজন না, তার মধ্যে শিব ঠাকুরও তো আছেন, ব্রহ্মা তো আছেন, তো তারাও তো এসেছেন তার সঙ্গে। তার সঙ্গে লীলা বিলাসের সহায়ক রূপে তো তারাও তো এসেছেন। তারা তো বলছেন জয় রাধিকা কৃষ্ণ সৈব গৌর বিগ্রহ যচ্চ বৃন্দাবনম দেবী নবদ্বীপ পঞ্চ তৎসুভম বলছেন। একরকম লীলা ব্রজে, ভৌম ব্রজে, এখানে নববনে আর একটা লীলা, ঔদার্য প্রকোষ্ঠ আর মাধুর্য প্রকোষ্ঠ, সেই জিনিসটা দেখাচ্ছেন। ব্রজেতে মাধুর্য রসমণ্ডিত বিগ্রহ কৃষ্ণ অবতার স্বয়ংরূপ কৃষ্ণ, আর এখানে নববনে ঔদার্য প্রকোষ্ঠ, ঔদার্য মিশ্রিত মাধুর্য, একথা বলা আছে। কোন অংশে কোনটা কম না। যে গৌরমূর্তিতে আসবেন, রাধারানী স্বপ্নে দেখছেন, যা স্বপ্ন দেখেছেন তাই হয়েছে। চাইলেন আমি এরকম স্বপ্ন দেখলাম কেন, কৃষ্ণ ব্যাখ্যা দিয়ে দিলেন যে আমাদের যেতে হবে ওখানে, সেটাই তুমি দেখেছ। নববন মানে নবদ্বীপ, 9টা দ্বীপের সমাহার আর নবদা ভক্তির পীঠস্থান। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। এই নবদা ভক্তির পীঠস্থান হচ্ছে নববন, নবদ্বীপ। অপ্রাকৃত ধাম, প্রাকৃত কোনো ব্যাপার নয়। সাধারণ চক্ষেতে ধাম দর্শন হয় আমাদের? মোটেই না। কিছু টাকা খরচ করে টিকিট করতে পারি, আমরা যেতে পারি নবদ্বীপে, যেতে পারি ব্রজে, ধাম দর্শন হয় কি হয় না। ধাম দর্শন করতে গেলেই কান দিয়ে দর্শন করতে হয়, এই কথা শাস্ত্রে বলা আছে। আমাদের গৌড়ীয় গুরুবর্গ গোস্বামীবর্গ বলছেন। আগে শোনো, ধাম কাকে বলে, ধামের মহিমা মাহাত্ম্য শোনো। সেই ধামের প্রতীক বালুকণা, কথা কয় শোনো। আগে কত দর্শন করতে যাওয়ার প্রচেষ্টা, আগে মহিমা মাহাত্ম্য শোনো। ধাম দর্শন করতে গেলেই আগে কানটা চাই, কর্ণেন্দ্রিয়। আর মহিমা মাহাত্ম্য জানলে পরে তার প্রতি আমাদের স্নেহ মমতাধিক্য বেড়ে যায়। প্রাকৃত ভূমি, প্রাকৃত কিছু নয়। আমরা মনে করি অনেক রকমের, আমাদের মনে করাটা তো ঠিক নয়। কিরকম, কার কৃপায় আমরা ধাম দর্শন করব? বড়দেবের কৃপায়, সন্ধিনী শক্তি ধাম বলা আছে। বড়দেব প্রভুর কৃপা হলে আমরা ধাম দর্শনের অধিকার পাই, সুযোগ পাই। আর দেহ ধারণ করে তিনি
সেবা করছেন উপরওয়ালার। আসন, বসন, ভূষণ, শয্যা, পাদুকা, যজ্ঞসূত্র এইসব করে 10 দেহ ধারণ করে বড়দেব প্রভু তিনি সেবা করছেন তার মালিকের। সন্ধিনী সত্যি শক্তিমত বিগ্রহ, তার কৃপা হলে আমাদের ধাম দর্শন হয়। এখানেই যাই না কেন, আমাদের বদ্ধ ভূমিকায় যে প্রাকৃত দৃষ্টি, জড় দৃষ্টি, সেইটা তিনি দূর করে দিতে পারেন। পাল্টা দৃষ্টিটাকে তিনি সুদর্শনে পরিণত করতে পারেন। বলদেব প্রভুর কৃপা হচ্ছে এটা। কৃপা চাইতো ওই বর্ণনা করা হচ্ছে, ব্রহ্মপুর বলি শ্রুতি যজ্ঞন যাকে গায়, মায়া মুক্ত চক্ষে আহা মায়াপুর ভায়, সর্বোপরি শ্রী গোকুল নাম মহাবন, যথা নিত্য লীলা করে শ্রী শচী নন্দন। ব্রজে সেই ধাম গোপ গোপীগণালয়, নবদ্বীপে আশ্রয়, কন্যাথ মিশ্র গৃহ পরম পাবন, মায়াপুর মধ্যে শোভে নিত্য নিকেতন। মায়া জলাবৃত চক্ষু দেখে ক্ষুদ্রাগার, জড়ময় ভূমি জল দ্রব্য যত আর। মায়া কৃপা করি জাল উঠায় যখন, আঁখি দেখে সুবিশাল চিন্ময় ভব। কি আমাদের যে চোখটা আছে সে চোখ তো জড় চোখ, অপ্রাকৃত নেত্র তো নয়, প্রেমবিভাবিত নেত্র তো নয়। আমরা যেখানেই যাব, ধামে গেলেও তো সেখানে মনে করবো ওই আমাদের ইসাউড়াগুলির মতোই একটা শহর, বা কলকাতার মতো একটা শহর, বোম্বে দিল্লি ম্যাড্রাসের মতো একটা শহর। এই তো আছি আমরা। অপ্রাকৃত ভূমিকার সে শিক্ষা কোথায় আসছে, সে চেতনা কোথায়, সে ভাব কোথায়? নাই তো। ধাম দর্শন করতে গিয়েও তো আমরা গ্রাম দর্শনই করে ফেলছি, সব জড় বস্তু বলেই ভাবছি। আরে আমাদের ওখানে যেমন গাছপালা আছে, এখানেও তো সেরকমই গাছপালা আছে। আমাদের ওখানে তো নদী টদী আছে, এখানেও তো সেরকমই আছে। ওই বুদ্ধি তো হয়, এটা তো মরবার কর। মানে তো প্রাণ নয়। ভগবানের বিশেষ কৃপা না হলে, বড়দেব প্রভুর বিশেষ কৃপা না হলে ধাম দর্শন হওয়ার সুযোগ সৌভাগ্য নাই। বড়দেব প্রভু ধাম রূপে আছেন, সেবা করছেন। কৃপা হলে ভগবানের সাক্ষাৎ স্বরূপ এবং তার তদরূপ বৈভব যা কিছু আছে, যাকে বলা হবে তারা ফার্নেলিয়া, এই সবই আমাদের চিন্ময় বলে, অপ্রাকৃত বলে বোধটা আসবে। আমাদের সব কথাগুলো আছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সঙ্গে এসেছেন। করোনা কি আছে? পুরো মন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। কতটা আছে আবার বলছেন শাস্ত্রকার মহাজন। তারা কি বলছেন? বলরাম হইল নিতাই, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। কথাটা আছে তো। তত্ত্ব দর্শন তো কোথাও এদিক ওদিক নাই, একই রকম আছে। সেই জিনিসটা আমাদের বুঝতে হবে, ভুল করলে হবে না। তত্ত্বক্ষেত্রেতে বলদেব, বিষ্ণু, নারায়ণ, কিন্তু তিনি তো নিজের সেবা বুদ্ধি করে বসে আছেন। তিনি ওটাকে নিজেকে ওটা বলে মানেন না। তিনি জানেন আমি ভগবানের সেবক, অথচ তিনি বিষ্ণু। কোথায় তুলসী দেওয়া যায়?
সাতজন পঞ্চতত্ত্ব, তার ভিতরে তিনজনের পায়ে তুলসী দেওয়া যাচ্ছে, গৌরের পায়ে তুলসী দেওয়া যাচ্ছে, নিত্যানন্দ প্রভুর পায়ে তুলসী দেওয়া যাচ্ছে, অদ্বৈত প্রভুর পায়ে তুলসী দেওয়া যাচ্ছে। আর কারো পায়ে তুলসী দেওয়া যাচ্ছে না, আর দুজনের পায়ে তুলসী দেওয়া যায় না। শক্তি, পায়ে তুলসী দেওয়া যায় না, তার হাতে তুলসী দেওয়া যায়। বিচারের কথা। আবার শ্রীনিবাস, তার হাতে তুলসী দেওয়া যায়, তার পায়ে তুলসী দেওয়া যায় না। তিনি ভক্ত ভাব, নারদ ঋষির অবতার। আবার এক প্রভু আর এক মহাপ্রভু, আর প্রভু দুইজন, দুই প্রভু সেরে মহাপ্রভুর চরণ। তত্ত্ব দর্শন এটা, আপনারা কখনো ভুল করবেন না। এটা মহাপ্রভু একজন, আর দুজন হচ্ছেন প্রভু, মানে তার সেবক রূপেতে আছেন, যদিও তারা তত্ত্ব বিষ্ণু তত্ত্ব। তাহলেও তাদের ভাব হচ্ছে আমরা সেবক, এমনই ভাবটা। কথাগুলো তো এরকমই বর্ণনা আছে, এগুলোও তো বুঝতে হবে। চৈতন্যদেবের ব্যাস দাস বৃন্দাবন, তিনি কি বলছেন? আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। আমার প্রভু, তিনি হলেন নিত্যানন্দ প্রভু, তার প্রভু হচ্ছেন গৌর সুন্দর। তা তিনি কি থিওরি ভুল করলেন? না, কৃষ্ণদাস কবিদাস গোস্বামী থিওরি ভুল করলেন, থিওরি ঠিকই বলেছেন তারা। মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেরে মহাপ্রভুর চরণ, এটাও যা, আর এখানে যা বলছেন আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর, একই কথা, বিচারে একই তত্ত্ব দর্শন। কিন্তু তাদের যে এটা অধিকারটা, তারা বিষ্ণু উপাস্য তত্ত্ব, বিষয় বিগ্রহ, কিন্তু ভাব ওই রকম আছে, সেবক ভাব। দাস ভাব নিয়ে অনেক আলোচনা শাস্ত্রে। সেবক ভাব, ঐশ্বর্যশালী ভগবান, আর ভগবানে ঐশ্বর্য, 6 রকমের ঐশ্বর্যের পূর্ণ মালিকানা যার আছে, তিনি হলেন ভগবান। রমাসমা যদুমদ নয়, সেই তত্ত্ববস্তুই হচ্ছেন ভগবান। মানুষকে ভগবান বলা চলে না, অপরাধ হয়। নিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। নিত্যানন্দ প্রভু এসে সব তত্ত্ব দর্শন সুন্দরভাবে জানিয়েছেন, বুঝিয়েছেন। তার নাম প্রচারের সহায়ক রূপেতে নামাচার্য হরিদাস ঠাকুর এসেছেন, বহু কষ্ট সহ্য করেছেন, প্রতি দ্বারে দ্বারে করাঘাত করেছেন। আমারে কিনিয়া লহ বড় গৌর হরি, নিত্যানন্দ ঠাকুরের মধ্যে আছে না? প্রভুকে তোমরা ডাকো, তাহলে তোমাদের সব কষ্ট, দুঃখ কষ্ট লাঘব হবে। তোমরা সবাই সুখে শান্তিতে এই জগতে সাধন ভজন করে সাক্ষাৎ সেবার অধিকারিণী হবে। এই কথা তো বলছেন নিত্যানন্দ প্রভু। এ ভ্রাতর নৃণাং কলিকলুষিণাং কিং ভবিতা তথা প্রায়শ্চিত্তং যতমায়াস্তৈ হৃদয়িতামিত্থং সহ ভগবতা মন্ত্রয়ো ভজে নিত্যানন্দম ভজনুতুরকন্দম নিরবধি। শ্রেষ্ঠং রে ভ্রাত কুরু হরি হরি ধ্বনি মনীষম ততো সংসারম বুদ্ধি তরণদায়ো ময়ী লগে। আমার প্রভুর সাধন ভজন করো তোমরা, তাহলে তোমাদের সংসারের
সমস্ত সংসার মুক্তি, ভক্তি লাভ, প্রেম মুক্তি লাভের সব দায়িত্ব আমি নিচ্ছি। নিত্যানন্দ প্রভু বলছেন তো রয়েছে, আমরা শুধু শুনছি কোথায়, বুঝছি কোথায়, মাথা ঘামাচ্ছি না তো ওসব নিয়ে। এখানকার শুধু ভোগ সুখ খাওয়া পড়া থাকা নিয়েই ব্যস্ত আছে। মশায় সময় নাই, সময় নাই, সময় নাই, কি হবে? আর তাদের স্নেহ মমতা সব দেখিয়েছেন, বাদান্যতা সব কিছু। কৃষ্ণ লীলায় যে তত্ত্ব প্রকাশ করেছেন সেটুকু বুঝতে গেলে আমার মাথায় আমার বড় মুশকিল হয়, বুঝতে পারি না। তত্ত্বদর্শী হওয়া এবং বাস্তবে সেই তত্ত্বের প্রবিষ্ট হওয়া খুব কঠিন জিনিস। ভগবান দয়া করেন, যদি গুরু বৈষ্ণব দয়া করেন আমাকে, তাহলে কোনোদিন আমি তাতে প্রবেশ করতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো তাদের কৃপায়। আমার দ্বারা সম্ভব নয়, তবে তাদের কৃপা হলে অসম্ভব সম্ভব হয়, এটা বিশ্বাস করি। কাকে রেগুলোট করে ওই সে দয়াময়, এইরকমই দয়ালু। আমি কাকে বাদ দেবো? গুরু বৈষ্ণবকে যদি বাদ দেয় তাহলে ভগবান বাদ পড়ে যান। আবার ভগবানকে শুধু নিয়ে যদি চলি তাহলে তো গুরু বৈষ্ণব বাদ পড়ে যান। আমাকে সকলকে নিয়েই চলতে হবে। গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে আমি অগ্রসর হব, ওদের সেবা করব, কথা বলা হচ্ছে। গুরু নিত্যানন্দ প্রভু আছেন, তিনি যদি আমাকে গৌর তত্ত্ব না জানান তাহলে আমি গৌরের সেবা করবো কি করে, গৌরের আরাধনা করবো কি করে? তার কাছে জানতে হবে, বুঝতে হবে। কিন্তু যারা মাধুর্য রসের উপাসনা করবেন তাদের ক্ষেত্রে অঞ্জলিগণের সেবা অন্যান্য সখীগণের আনুগত্যে রাধারানীর সেবার কথা আছে। রাধা দেবী তিনি হলেন মূল আশ্রয় বিগ্রহ। আমাদের গৌড়ীয় গুরুবর্গ গোস্বামীগণ বলছেন, মাথায় তো ঢোকে না কিছু। মূল আশ্রয় বিগ্রহ, মূল গুরুতত্ত্বের মূল তিনি। রাধা দেবীর কৃপা হলে, সহানুনন্দিনীর কৃপা হলে আমরা কৃষ্ণ ভজন করবার যোগ্যতা অধিকার পাই। সবগুলো তো হাতের মুঠির মধ্যে আছে, তাকে সন্তুষ্ট করার দরকার আছে। তাকে সন্তুষ্ট করতে গেলে এদের আবার সন্তুষ্ট করতে হবে, এদের আনুগত্য চাই। মঞ্জুরিগণের কথাগুলো তো আছে। আগেই তো আমি ললিতা বিশাখার এ পাই না, এদেরকেই পাই আমি রাধারানীর সান্নিধ্য লাভ করি। সে রাধা দেবী যদি সন্তুষ্ট হন আমার পরে, তাহলে আমি রাধাকৃষ্ণ উভয়ের সেবাই আমি পেতে পারি, অধিকার পেতে পারি। কথাগুলো তো এইরকমই বুঝানো আছে, নিষ্ঠায় এইরকমই বুঝানো আছে। রাধা তত্ত্ব সম্বন্ধে তো গূঢ় রহস্য শ্রীমদ ভাগবতে পরিষ্কার ভাবে কিছু বললেন না। অনেকে প্রশ্ন করেন, রহস্য করেন, ভাগবতে রাধারানীর নাম নেই কেন? বোকা তারা। কেউ হয়তো জিজ্ঞাসা করেই প্রশ্ন করেন, আবার কেউ হয়তো জিনিসটা বোঝেন না, সেই জন্য প্রশ্ন করেন। রাধারানীর নাম নাই ভাগবতে, তাহলে রাস পঞ্চাধ্যায় হলো কি করে? যদি রাধারানী না থাকতেন তাহলে রাস পঞ্চাধ্যায়ের ব্যাপারটা এলো কেন? নাম আছে তার ভিতরে, আমি বুঝি না আর 5 জন বুঝি না বলে সেই জন্যই রাধারানীর নাম নেই। তত্ত্বদর্শীর অনুগত হলে তিনি বুঝিয়ে দেবেন হাজারো জায়গায় আছে।
মায়া আরাধিত নূনম ভগবান হরিশ্বর জন্য বিহায় গোবিন্দ প্রীত জামনায়দর। ভাগবতের শ্লোক তো অনয়া আরাধিত নূনম ভগবান হরিশ্বর। ইহা কর্তৃ ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণ হয়েছেন, যার জন্যে কৃষ্ণ রাসস্থলী পরিত্যাগ করে চলে গেলেন। রাধার এই নাম নেই। কে তিনি? ইনি ভগবান শ্রীহরিকে অধিকভাবে আরাধনা করেছেন। এই আরাধনা রাধাতু আর আরাধনা একই কথা। ওই রাধা শব্দ এসেছে, রাধা রাধিকা। ইনি ভগবান শ্রীহরি কৃষ্ণকে অধিকভাবে আরাধনা করেছেন। ওই জন্য রাধারানীর এক নাম সেবারানী। তিনি সেবায় সন্তুষ্ট করেছেন কৃষ্ণকে। এর মতো এইরকম ধরনের শ্রেষ্ঠ সেবিকা দুনিয়ায় নাই। ওগুলো বুঝানো আছে কিভাবে, ওগুলো গুণটা ব্যাখ্যা করা আছে শাস্ত্রে। কি রাধিকা পর দেবতা, কৃষ্ণময়ী দেবী প্রোক্তা, দেবী কৃষ্ণময়ী প্রোক্তা, রাধিকা পর দেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহী পরা। বিদ্যতমানা কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তর বাহিরে, সেইভাবেই বিভাবিত সবসময়। রাধিকা ভগবান শ্রীহরিকে ইনি অধিকভাবে আরাধনা করে সন্তুষ্ট করেছেন। পরদেবতা, এমনি দেবতা আছেন আর পরদেবতা শ্রেষ্ঠ ওনারা জগতের সকলের থেকে। বললে এইরকম কথা? বললে হ্যাঁ, দেব দেবীরাও রাধার চরণ পাওয়ার জন্য কান্নাকাটি পাবে না তো। ব্রহ্মশিখ নারদ শ্রুতি নারায়ণী রাধিকা পদরজ পূজয়ে মানি। বাবা, উমা রমা সত্যা সচি চন্দ্রা রুক্মিণী রাধা অবতার সবে আমনায়বাণী। ভয়ঙ্কর কথা তো। রাধিকা চরণ পদ্ম সকল শ্রেয়ের সদ্ম যতনে যে নাহি আরাধিল। রাধা পদাঙ্কিত ধাম বৃন্দাবন যার নাম তাহা যে না আশ্রয় করিল। রাধিকা ভাব গম্ভীর চিত্ত জীবা মহাধীর গণসঙ্গ না করিল জীবনে। কেমন সে সমানন্দ রস সিন্ধু স্নানন্দ লোভিয়ে বুঝাও এক মনে। রাধিকা উজ্জ্বল রসের আচার্য। অনুগত্য না হলে কৃষ্ণ সেবা হবে না। রাধা মাধব শুদ্ধ প্রেম বিচার্য। যে ধরিল রাধা পদ পরম যতনে, সে পাইল কৃষ্ণ পদ অমূল্য রতনে। রাধা পদ বিনা কবু কৃষ্ণ নাহি মিলে, রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে। ছোড়ত ধন জন কলত্র সুতমিত, ছোড়ত কর্ম জ্ঞান রাধা পদ পঙ্কজ মধুরত সেবন। ভকতি বিনোদ পরমান তিনি প্রমাণ। এতে আমরা আছি কোথায়? প্রাকৃত চিল্লীলা মিথুন, যে রাধা গোবিন্দ রাধা মাধব আত্মত্ব সিদ্ধান্ত আমরা নিজেরা নিজেরা তো কিছুই বুঝতে পারি না। যদি ভগবান কৃপা করেন আমাদের, যদি রাধাজি কৃপা করেন, যদি ললিতা বিশাখা ইত্যাদি কৃপা করেন, যদি গুরু রূপা সখী মঞ্জুরি যদি কৃপা করেন, তাহলে কোনদিন বুঝবার বিষয় হবে। এই কথাই তো বলা রয়েছে শাস্ত্রে। চাইতে করতে নাই।